আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। ইংরেজি প্রথম পত্র স্টোরি যাদের মুখস্থ হয় না এবং স্টোরি পড়লে মনে থাকে না, আজকের ভিডিওটা তাদের জন্য। এবং কোন কোন স্টোরিটা ইম্পর্টেন্ট আছে এই ভিডিওর মধ্যে আমি বলবো। আর স্টোরি তোমাকে আমি মুখস্থ করিয়ে দেবো। একমাত্র সারা বাংলাদেশে আমি হচ্ছে তোমাদেরকে বেগনি বেবি এভাবে ইংরেজি শিখিয়ে মুখস্থ পড়া ছোট বাচ্চাদের মতো শিখিয়ে তুলি। সো দেরি না করে, যাদের মুখস্থ পড়া মানে মনে থাকে না তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। দেখো, আমি নিজে মুখস্থ করিয়ে দিব, ঠিক আছে? এর উপরে আর কোনো কথা আছে? দেখো, এই স্টোরিটা এই বছর মোস্ট ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে, এই যে দেখো, অ্যান ওল্ড ফার্মার অ্যান্ড হিজ থ্রি সন, মানে কি, একজন বৃদ্ধ কৃষক ও তার তিন সন্তান। সো দেখো, স্টোরি কিন্তু এক থেকে দুইটা লাইন থাকে। এখন এক থেকে দুইটা লাইন যে থাকে, এরপর থেকে তোমাকে কিন্তু শুরু করতে হয়। সো স্টোরি যখন তুমি পড়বা তোমাকে কিন্তু প্রথম থেকে পড়তে হবে এই কাহিনীটা। দেখো, ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, এ ফার্মার লিভড একজন কৃষক বাস করত ইন এ ভিলেজ, একটা গ্রামে। এই তো, তুমি বলতেছো যে একদা এক সময় একটা কৃষক বাস করতো একটা গ্রামে। তো হি হ্যাড, তার ছিল থ্রি ইয়ং সন্স, ঠিক আছে, তার তিনটা সন্তান ছিল, ঠিক আছে, তার তিনটা যুবক সন্তান ছিল বা ছেলে ছিল। সন মানে হচ্ছে পুত্র, কথা বুঝছো? এখন তোমাকে কিন্তু কি করতে হবে, এটার মেন কাহিনীটা জানতে হবে, তবেই তো তুমি বানিয়ে লিখতে পারবা, ঠিক না? আচ্ছা, দে অলওয়েজ, তারা সব সময়, কোয়ারেলড উইথ ওয়ান অ্যানাদার, মানে তারা সবসময় একে অপরের সাথে ঝগড়া করতো। সো আমরা তিনটা জিনিস শিখলাম। একটা হচ্ছে, একদা এক সময় একটা ভিলেজ মানে গ্রামে একটা কৃষক ছিল, তার ছিল তিন সন্তান, আর এই তিন সন্তান তারা একে অপরের সাথে সবসময় কি ঝগড়া করতো। আচ্ছা, তারপর বলছে অ্যাট দিস দ্য ফার্মার, দ্য ফার্মার ওয়াজ নট হ্যাপি, মানে এগুলা নিয়ে কৃষক কি, বা এতে এতে হচ্ছে কৃষক মানে সুখী ছিল না। আচ্ছা, এটা আমরা শিখলাম। এরপরে দ্য ফার্মার রিকোয়েস্টেড দ্যাম, ফার্মার কৃষক হচ্ছে তাদেরকে অনুরোধ করেছিল এগেইন এন্ড এগেইন, বারবার, নট টু কোয়ারেল বাট দে ডিড নট গিভ ইয়ার্স টু হিজ ওয়ার্ডস, মানে কৃষক বলছিল যে তোমরা এগুলো নিয়ে ঝগড়া করো না। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আরেকটা কথা বলি। এই যে দেখো, ওয়ান্স আপন এ টাইম, এখান থেকে শুরু করে প্রায় এই পর্যন্ত দেওয়া থাকতে পারে। এরপর থেকে কিন্তু তোমাকে কি করতে হবে, তোমাকে কিন্তু ডট ডট দিবে। এখন শুরু করতে হবে এখান থেকে, যে দ্য ফার্মার রিকোয়েস্টেড দেম, কৃষক হচ্ছে তাদেরকে অনুরোধ করেছিল বারবার যে তোমরা একে অপরের সাথে ঝগড়া করো না, কিন্তু তারা এগুলো কথাই কোনো কানেই নিল না। ঠিক আছে, এই যে যে যে, দেখছো, আর্টস টু হিজ ওয়ার্ডস, তার শব্দ, কৃষকের শব্দ, এগুলো কি কানেই নিল না। বাস, কাজ শেষ। এরপরে দ্য ফার্মার দ্য ফার্মার গ্রিওয়াল্ড মানে হচ্ছে বিদ্ধ হলো, কৃষক বিদ্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, হি হিট আপন মানে, দেখো, হিট আপন মানে কি, আহ কোনো কিছু প্রদান করা। হিট আপন, কি বলছো, দেখো, হিট আপন এ প্ল্যান, সেই একটা পরিকল্পনা করলো, সো দ্যাট, যাতে দে কুড স্টপড কোয়ার্লিং অ্যান্ড লিভ স্পিচ, যাতে তারা কি করে, মানে এই ঝগড়াটা বন্ধ করে এবং হচ্ছে তারা শান্তিতে যেন বসবাস করে। এখন কৃষকের মাথায় কি প্ল্যানটা আসলো? ওয়ান ডে, একদিন, হি কল্ড হিজ সন্স, সে তার সন্তানদের বা ছেলেদের ডাকলো। আচ্ছা, ডাকলো, দেখো, হোয়েন, যখন, দে কেম টু হিম, যখন তারা এসেছিল তার কাছে, হি অর্ডার টু ব্রিং এ বান্ডিল অফ স্টিক, মানে এক বান্ডিল বাঁশের যে কঞ্চা বলে বা লাঠি বলে, এগুলা আনতে বলেছিল তাদের সন্তানদেরকে। আচ্ছা, কঞ্চা যখন আনতে বলছে, অবশ্যই তারপর কোনো কিছু একটা করবে। পরে কি করছে, দেন তারপর আমি একটু জুম করে নিই এটা, এই যে এখান থেকে দেখো, দেন তারপর হি গেভ, হুম হি গেভ মানে সে দিয়েছিল, দ্য বান্ডেল অফ স্টিক টু হিজ সন টু ব্রেক, হ্যাঁ, ব্রিঙ্ক মানে ভাঙ্গা। সো তারপর এই বান্ডিলটা দিয়েছিল হিজ সন্স, মানে তার সন্তানদেরকে ভাঙার জন্য। এটা বলছে একসাথে একটা লাঠি বাঁধছে, এই বান্ডিল মানে লাঠি বাঁধা আর কি, ভাঙতে দিছে। আচ্ছা, তারপর দেখো, হি ট্রাইড হার্ড মানে একজনকে দিছে প্রথম, হি ট্রাইড, সে কঠোরভাবে চেষ্টা করলো, অ্যান্ড সয়েল বাট, এই যে দেখো, বাট কিন্তু, কুড নট কুড নট ব্রিং দ্য বান্ডিল অফ স্টিক, কিন্তু একজনের সেই বান্ডিলটা কি ভাঙতে পারে নাই। আচ্ছা, তো এই বান্ডিল একজনের ভাঙতে পারে নাই,
দেন দেন তারপর হি কল্ড হিজ অ্যানাদার সন ওয়ান বাই ওয়ান, এভাবে সে অন্য সন্তানদেরকে মানে একের পর এক ভাঙতে দিল। কিন্তু দেখো কি করছে, অল অফ দেম অল অফ দেম ট্রাইড বাট নান, এই যে নান নান দেখো বাট নান, নান কুড ব্রেক ইট, এটা দ্বারা কি বোঝাচ্ছে জানো, এইভাবে যখন একে অপরকে দিচ্ছে বাট কেউ ভাঙতে পারে না এটা। সো দেখো দেন তারপর দ্য ওল্ড ফার্মার, এই বৃদ্ধ কৃষকটি বলছিল, কি বলছিল দেখো, আনট্রাইড দ্য বান্ডেল অ্যান্ড অর্ডার ইচ ইচ অফ হিজ ইল্ডেস্ট সন টু ব্রেক দ্য স্টিক অফ ওয়ান বাই ওয়ান। তারপর কি করছে, এই বৃদ্ধ কৃষক এই লাঠিটা মানে এই বান্ডিলটা ভেঙে ফেলছে, বান্ডিল ভেঙে একটা একটা দিচ্ছে, বাসায় কঞ্চে একটা একটা দিছে। তারপর তো মজাই মাস্তে মজাই ছেলেরা ভাঙতেছে। এই যে দেখো এটাই বলছে, দ্য সন্স পুত্ররা ব্রক দ্যাম, হ্যাঁ ব্রক দ্যাম অল ইজিলি, তারপর এটা খুব সহজেই ভাঙতেছে। আচ্ছা কি বলছে দেখো, আফটার দেয়ার ব্রেকিং, এটা ভাঙার পর দ্য ওল্ড ফার্মার বা দ্য ওল্ড ম্যান, এখানে ফার্মারও দিতে পারো বা ম্যানও দিতে পারো, দ্য ওল্ড ম্যান স্মাইলড, হেসেছিল, অ্যান্ড সেইড টু হিজ সন্স মানে এবং তার সন্তানদেরকে বলেছিল, কি বলেছিল, ডিয়ার সন্স, এই যে দেখো ডিয়ার সন্স প্রিয় পুত্র, আচ্ছা ব্রোকেন ইউ হ্যাভ ব্রোকেন তুমি ভেঙেছ, দ্য স্টিক দ্য স্টিক ওয়ান বাই ওয়ান, মানে একটা একটা ভেঙতে পারছো, ঠিক আছে, এটা বলতেছে বোঝাচ্ছে। বাট কিন্তু ইউ কুড নট ব্রেক দ্য বান্ডেল, কিন্তু তুমি কনসার বান্ডেলটা কি ভাঙতে পারো নাই। আচ্ছা, ইউ শুড লার্ন এ লেসন ফ্রম, তুমি একটা জিনিস শিখেছো বা অধ্যায় শিখেছো ফ্রম দিস, এই যে ফ্রম দিস এটা থেকে, ঠিক আছে, কি শিখছো দেখো, ইফ ইউ কোয়ারেল উইথ ওয়ান অ্যানাদার, যদি যদি তুমি একে অপরের সাথে ঝগড়া করো, হুম, ইউরস এনিমি উইল ডিফেট ইউ ইজিলি, তোমার তোমার যে শত্রুরা তারা কি অপরাজয় অটোমেটিক ভাবে হয়ে যাবে। বাট কিন্তু ইফ ইউ লিভ টুগেদার, যদি তুমি একসাথে বসবাস করো, বাট কিন্তু ইফ ইউ লিভ টুগেদার, যদি তুমি একসাথে বসবাস করো, এই যে দেখো নান উইল বি, এই যে নান উইল বি এবল টু ডু এনি হার্ম টু ইউ, তারা কি তোমার ক্ষতি কোনোদিনও করতে পারবে না, অন্যরা বা আহ, অন্যরা বা তারা শত্রুরা কোনোদিন তোমার ক্ষতি করতে পারবে না যদি একসাথে বসবাস করো, ঠিক আছে। সো ইউ শুড নট কোয়ারেল উইথ অ্যানাদার, সো তোমরা একে অপরের সাথে ঝগড়া করিও না। হুম, আচ্ছা দেন দেন তারপর দি সন্স আন্ডারস্টুড, মানে তারা বুঝতে পারছিল, দ্য লেসন অফ অ্যান্ড প্রমিসড নট টু কোয়ারেল উইথ, এবং তারা কি প্রতিজ্ঞা করেছিল যে আর কোনোদিন কি ঝগড়া করবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা অনেকবার আসছে, অনেকেই আমাকে বলছিল যে স্যার স্টোরির নাম মনে থাকে না, স্টোরির নামটা কেমনে লিখবো। যদি তোমাদের রেসপন্স পাই পরীক্ষার আগ পর্যন্ত এরকম সুপার সুপার টেকনিক আর হচ্ছে সবকিছু আমি শেয়ার করব, হ্যাঁ তোমাদের সাথে। যদি তোমাদের রেসপন্স বেশি পাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবো এই ধরনের ভিডিও কি দিব কিনা। তুমি যত মুখস্থ পড়া বলো, যত কিছু বলো, কঠিন কঠিন বিষয়গুলো আজকে মানে এখন থেকে চেষ্টা করো পরীক্ষার আগ পর্যন্ত তোমাদেরকে দেওয়ার জন্য। যদি তোমাদের সাপোর্ট পাই সর্বোচ্চ কিছু দিব। 2024 সালে আমি যা দিয়েছি এর চেয়ে বেশি পাবো 2025 সালে, যদি তোমাদের কি রেসপন্স আর হচ্ছে কমেন্ট লাইক সব কিছুই পাই। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা কথা বলে রাখি, যারা হচ্ছে শেষ মুহূর্তে পাশ করতে চাও, যারা শেষ মুহূর্তে কিছুই পারো না, ইংলিশে বানিয়ে লিখতেও পারো না, তারা আমাদের এই যে দেখো ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, মাত্র 410 টাকার কোর্সে ভর্তি হতে পারো, ইংলিশ আর আইসিটিতে পাশ করার গ্যারান্টি আমি দেবো শেষ মুহূর্তে, মাত্র কি যদি তোমার হাতে 1 থেকে 2 দিনের সময় থেকে সুপার টেকনিকে পাশ করবো। সো যাই হোক, এখন কথা হচ্ছে স্টোরির নামটা দেখো, এটা দেখো একটা স্টোরি কিন্তু দুইটা নাম থাকে, প্রত্যেকটা স্টোরি আমি আরো পড়াবো তোমাদেরকে। এই যে দেখো আরেকটা স্টোরি আছে বাট নাম হচ্ছে দুইটা দুইটা, এখন স্টোরির নাম লিখলে কিন্তু 2 নাম্বার, নামটা তো তোমাকে শিখতে হবে। আচ্ছা, এই স্টোরিটা হচ্ছে বলেন আমরা ইউনাইটেড ইজ স্ট্রেঞ্জ, মানে একতায় বল, একতায় শক্তি। সো এটাকে আবার বলা হয় কি, মানে ওল্ড ফার্মার আর হচ্ছে তার পুত্র। সো এই স্টোরির নামটা একটু মনে রাখো, আর এভাবে যদি তুমি 8 থেকে 10 বার পড়ো তাহলে কি অটোমেটিক ভাবে বানিয়ে লিখতে পারবা তুমি। এরপরে হচ্ছে তোমাদেরকে আরো স্টোরির নিয়ম দিয়েছি,
যে যদি কমন না পড়ে তাহলে কোন কোন টেকনিকে লিখবা ওইটা অবশ্যই আমি পেইড বেসে বলে দিয়েছি।